মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আপনি আনন্দ করেছেন, খুশি করেছেন, চলুন দেখা যাক আনন্দ করার অধিকার আপনার আছে কিনা। ঈদ আনন্দের কার জন্য? যে ব্যক্তিটা রমজান শরীফে সেহরি করলো, রোজা রাখলো, ঈদ হলো তার জন্য আনন্দের। ঈদ আনন্দের কার জন্য? যে রমজান শরীফে ইফতারি করলো, ঈদ তার জন্য খুশির দিন। ঈদ আনন্দের কার জন্য? রমজান শরীফ মাসে যে তারাবির নামাজটা আদায় করলো, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। ঈদ খুশির দিন কার জন্য? যে ব্যক্তিটা রমজান শরীফে বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের দিন। যে ব্যক্তিটা রমজান শরীফের শেষ দশকে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে নিল, ঈদ হলো তার জন্য আনন্দের। যে ব্যক্তিটা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করলো, তার জন্য ঈদ আনন্দের দিন। এখন আপনাকে জিজ্ঞাসা করি, আপনি আনন্দ করার অধিকারটা রাখেন তো? আপনি সেহরি করেছেন, ইফতার করেছেন, রোজা রেখেছেন, বেরোজগার দিনের বেলা খেয়ে খেয়ে ঘুরে বেরিয়েছে, ঠিক না ভুল গো? বেরোজগার আগেও ছিল, এখনো কিছু আছে, কিন্তু আগেকারের বেরোজাদার আর বর্তমানের বেরোজাদারের মধ্যে কিছু তফাৎ আছে, কিছু পার্থক্য আছে। আগেকারের বেরোজাদার গুলো লুকিয়ে লুকিয়ে খেত, আড়ালে গিয়ে খেত, ঠিক না ভুল? না প্রকাশ্যে খেত? আড়ালে। আর এখনকার প্রকাশ্যে খায়, সবার সামনে। এর একেবারে হায়াহীন হয়ে গেছে, বেহায়া, নির্লজ্জ হয়ে গেছে। তাই সবার সামনে মুসলমানের ঘরের বাচ্চা সাবালক খেয়ে খেয়ে বেড়াচ্ছে। আচ্ছা বলেন তো, ও হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে? রমজান মাসে যে সাবালক ইমানদার খেয়ে বেড়ায়, সে হালাল খায় না আরাম খায়? উপার্জন করার সময় হালাল উপার্জন করলো, মেহনত করে ইনকাম করার সময় ওটা হালাল, কিন্তু খাবার সময় হারাম বানিয়ে দিল। যদি কেউ হারাম খায়, তার শরীরে হারাম রক্ত তৈরি হবে। হারাম রক্ত থেকে দুনিয়াতে যত সন্তান আসবে, হালালি আসবে তো নাকি? কি আসবে? হালাল রক্ত থেকে জন্ম নেওয়া সন্তান হালালি, আর হারাম রক্ত থেকে জন্ম নেওয়া সন্তান। তাহলে আপনি হারাম খাচ্ছেন রমজান মাসে দিনের বেলা, এটা পারলেন কি করে? সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন, হেদায়েত হয়ে যান। কেননা কাল মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে আল্লাহ পাকের সম্মুখে আপনাকে দাঁড়াতে হবে, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ পাক আপনাকে ছাড়বেন না। মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে 12টা সূর্যের মুখকে খুলে দেওয়া হবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহ পাক ওই অবস্থায় আপনাকে আমাকে প্রশ্ন করবেন, বান্দারে ফালিয়ামাল আমালুন সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমাল তুমি করেছো দেখাও, কতটুকু নেক আমাল করেছো দেখাও। সেই দিন আপনি হিসাবটা দিতে পারবেন তো? পারবেন? আজকে তো খেয়ে খেয়ে বেরিয়েছেন, দুনিয়ার লোক দেখতে পাইনি, কিন্তু আল্লাহ দেখছেন না দেখেননি? কথা বলে না কেন? আজকে তো তারাবির নামাজে আপনাকে খুঁজে পাওয়া যায়নি, কোরআন শরীফ তিলাওয়াতে দেখতে পাওয়া যায়নি, দান খায়রাত নেই। লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাতেও আপনি ব্যস্ত ছিলেন অন্য কাজে, ঠিক বলছি না ভুল? অন্য কাজে। তো সেই দিন কি হিসাব দেবেন? যদি ওই রাতটা জেগে নিতে পারতেন, ইবাদতটা করে নিতে পারতেন, 1000 মাসের চেয়েও বেশি নেকি সঞ্চয় হয়ে যেত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, হুজুরগণেরা, তারা আমার নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আখেরি জামানা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামানা নবীর উম্মত করে পাঠাতেন, বড় ধন্য হতাম। আল্লাহ তাহলে বড় গর্ববোধ করতাম। ও জানেরা, সেই সমস্ত নবী
নবীগণ এমনি এমনি আমার নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন না। কেননা আমার নবীর উম্মতকে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ রাত দিয়েছেন, যে রাত্রিটা জাগরণ করলে, যে রাতটা জেগে জেগে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি সঞ্চয় করে নেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি সেই দিনে ব্যস্ত ছিলেন দুনিয়াবি কেনাকাটায়। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দা কতটা নেক আমল নিয়ে এসেছো দেখাও, সেই দিন হিসাবটা দিতে পারবো না। তবে মনে রাখবেন, আমার আল্লাহ পাকও কিন্তু ছেড়ে দিবেন না। আল্লাহ পাক হিসাব কিন্তু আপনার আমার কাছ থেকে অবশ্যই নেবেন। বারবার করে বান্দাকে বলবেন, কতটা নেক আমল করেছো দেখাও। বান্দা হিসাব দিতে পারবে না, আমার আল্লাহ পাকও ছাড়বেন না। অবশেষে আল্লাহ পাক বান্দাকে বলবেন, আমার বান্দারে, তুমি কি জীবনে কখনো দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করেছিলে? যদি তুমি দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে একটি বারের জন্য সিজদা করে থাকো, তাহলে ওই সিজদাটা আমার সামনে পেশ করো। আমি আল্লাহ তোমার ওই একটি মাত্র সিজদাকে কবুল করে নিয়ে আমার জান্নাত নসিব করে দিব। কটা সিজদা চেয়েছেন আল্লাহ? দেখাও কেমন সিজদা করেছো এবার। আচ্ছা, বান্দা তখন কি হ্যাঁ বলবে না না বলবে? না বলবে তো, সিজদা করিনি বলবে। আল্লাহ সিজদা করেছে, যে ব্যক্তিটা সিজদা করেছে সেও বলবে সিজদা করেছি, আর যে সিজদা করেনি সেও বলবে। আচ্ছা, এই কেন বলছে? এটা সিজদা করেনি, তাহলে এখানে আজকের দিনে মিথ্যে বলবে কেন? ও জান্নাতে যেতে চায়। কেন জান্নাতে সবাই যেতে চায়, যে কাজ করেছে সেও যেতে চায়, আর যে করেনি সেও যেতে চায়। সেদিন জাহান্নাম থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ সিজদা করেছি। তো আল্লাহ বলবেন, ঠিক আছে সিজদা করেছো যখন বলছো, দাবি করছো, চলো একটু দেখি তো কেমন সিজদা করেছো। এই ওয়াজ শোনা আছে না নেই? বহুবার এই ওয়াজ শুনেছেন আপনারা। কেমন সিজদা করেছো দেখতে চাই, একটু দেখাও। ব্যাস, সব শুরু করবে এবার। যারা দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করেছিল, তাড়াতাড়ি করে সিজদা করে দেখিয়ে দেবে। কেন? তাদের আর কোনো অসুবিধা হবে না। দুনিয়ার জমিনে অনুশীলন তারা করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যারা অনুশীলন করেনি, প্র্যাকটিস করেনি, পারবে তো? এখানে অনেক মানুষ আছেন, হঠাৎ করে যদি মাথাটা বলি হাঁটুতে ঠেকাতে, কিছু লোক পারবে। যারা প্র্যাকটিস করে প্রত্যেকদিন মোটামুটি পারবে। আর যারা প্র্যাকটিস করে না, পারবে তো? হ্যাঁ, কি হবে? পিঠের রগগুলো, শিরাগুলো খেঁচে ধরবে, আর পারছি না, লাগছে। তো দুনিয়া জমিনে যারা সিজদা করেছিল, রুকু করেছিল, সঙ্গে সঙ্গে তারা সেই দিনে আল্লাহকে তাড়াতাড়ি করে রুকু সিজদা করে দেখিয়ে দেবে। জোরে হয় না সুবহানাল্লাহ। আর যারা দুনিয়া জমিনে রুকু করেনি, সিজদা করেনি, এমনকি রমজান শরীফ মাস পাওয়ার পরেও যারা এই কাজগুলো করেনি, তারা পারবে তো? তারা পারবেনি। চেষ্টা করবে কিন্তু হবেনি। কেন? তাদের পিঠের রগ, এই শিরাগুলোকে আল্লাহ খেঁচে দেবে, সামনের দিকে ঝুঁকতে পারবে না। জি হ্যাঁ, শুনে রেখে দিন, বান্দা বারবার করে চেষ্টা করবে আল্লাহকে রুকু করার, সিজদা করার, কিন্তু বান্দা সম্মুখে ঝুঁকতে পারবে না। কেননা জীবনে কখনো বান্দা দুনিয়া জমিনে আল্লাহকে সিজদা করেনি। যার কারণে আজকে দিনে বান্দা রুকু বা সিজদা করে দেখাতে পারবে না। বারবার করে চেষ্টা করে বান্দা যখন সফল হবে না, আল্লাহ পাক তখন বান্দাকে বলবেন, ও আমার বান্দারে, কি হলো? তুমি তো সিজদা করেছো বলে দাবি করলে, এখন কেন সিজদা দিতে পারো না? কি হলো? এখন দিতে পারোনি কেন? বান্দা তখনও কিন্তু হাল ছাড়বে না, তখনও মিথ্যে বলবে, আল্লাহ সিজদা করেছি কিন্তু আজ কেন হয় না বুঝতে পারি না। আজ কেন হয় না বুঝতে পারি না। আল্লাহ সব জানেন, কথা ঠিক না? ও সিজদা করেছিল না করেনি আল্লাহ জানেন।
তথাপিও কেন মাহশারের ময়দানে এই ব্যবস্থা, যাতে ওই বান্দা আমার আল্লাহকে দোষ দিতে না পারে। আল্লাহ জানেন মুশফিকিন সিদ্দিকী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, জানেন না জানেননি? এখন আমাকে যদি জাহান্নামে দিয়ে দেয় কোনো বিচার ছাড়া, আমি বলবো আল্লাহ আমার বিচার না করে অন্যায় ভাবে আমাকে জাহান্নামে পোড়াচ্ছে, বলবো না? বলবো নি? হ্যাঁ, আল্লাহ জানেন তো, ধরে দিয়ে দিলে আমি বলবো আল্লাহ আমার কিচ্ছু দেখেননি, ইচ্ছা গেছে জাহান্নামে পোড়াচ্ছে। তো বান্দা আল্লাহকে যাতে দোষ দিতে না পারে সেজন্য আল্লাহ মাহশারের ময়দানের আয়োজন করবেন। কথা ঠিক না বল? একদম পুরো হাসরবাসীর সামনে সবকিছু একেবারে উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো রূহ এসেছিল, যতগুলো এসেছে, আগামীতে যত রূহ আসবে, প্রত্যেক হাসরবাসীর সামনে আপনার আমার বিচার হবে, একটা একটা করে তোলা হবে আর বিচার হবে। সেই দিন যারা লজ্জিত হয়ে গেল, এই লজ্জাটা সবচেয়ে নিকৃষ্ট লজ্জা। কথা ঠিক না বল? আজকে দুনিয়ায় লজ্জিত হয়েছি, অন্য জায়গায় চলে গিয়ে বাঁচতে পারবো, কিন্তু বিচারের দিনে যদি কেউ লজ্জিত হয়ে যায়, তার বাঁচার কোনো লাইন নেই, সোজা জাহান্নাম তার ঠিকানা। ঠিক না বল? কোনো লাইন নেই, তার ঠিকানা পুরো জাহান্নাম। তো বান্দা বলবে আল্লাহ সিজদা করেছি, আজকে কেন হয় না বুঝতে পারি না। আল্লাহ বলবেন ঠিক আছে, তোর ব্যবস্থা করছি না। ওরও ব্যবস্থা হবে না? হবে না? আমি এই বিষয়ে অতীতে করেছি, একটু বলে নিচ্ছি এখন, এগুলো দরকার আছে। রমজান শরীফ পার করলাম, কোনো আমাল নেই, একেবারে অন্যান্য মাসের মতো মস্তি করে দিনের বেলা গালে মশলা চিবোচ্ছে। আপনারা দেখেছেন নাকি রমজানে? দেখেছেন? মুসলমানের ঘরের ছেলে রমজান মাসে মশলা চিবোচ্ছে দিনের বেলা, রাত্রে বেলা নয়, দিনের বেলা। তো কতটা নিচে নেমে গেছে এরা, এদের কতটা অধঃপতন হয়েছে, তা না হলে এমন আচরণ করে। নওজওয়ানেরা সকল কথা অবলম্বন করুন, কেননা বিচারের দিনে আপনাকে ধরা পড়তেই হবে। আল্লাহ পাক এই সকল বান্দাদের জন্য আলাদা ব্যবস্থা রেখে দিয়েছেন। কি ব্যবস্থা রেখে দিয়েছেন? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিন শরীফটাকে আপনি একটু খুলুন। সূরা ইয়াসিন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল মাহশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক আপনার আমার জবানটাকে বন্ধ করে দেবেন, আপনার আমার জবানটাকে আল্লাহ পাক সিলাই করে দেবেন, সিল করে দেবেন, মোহর মেরে দেবেন। আল্লাহ এই জবানটাকে বন্ধ করে দিয়ে আপনার আমার হাতের জবানটা খুলে দেবেন। এখন প্রশ্ন হলো, এই জবানটাকে আল্লাহ কেন বন্ধ করে দেবেন? এত সুন্দর জবান কথা বলে, কিন্তু সেই দিনে আল্লাহ এই জবানের কোনো কথা কেন নিবেন না? মুসলমান শুনে রেখে দিন, বিচারের দিনে এই জবানের আল্লাহ কোনো কথা কেন নেবেন না জানেন? কেননা এই জবান হলো মিথ্যা কথা বলা জবান, এই জবান হলো ওয়াদা ভঙ্গকারী জবান, এই জবান হলো মানুষকে গালিগালাজ করা জবান। আপনি আমি এই জবান দ্বারা মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, এমন কথা বলেছি মানুষটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে। কখনো কখনো এই জবান দ্বারা এমন কথা বলেছি মানুষটা কথার চাপে পড়ে আত্মহত্যা করেছে। ঠিক বলছি না? বলবো এই কথা এতটা খতরনাক জিনিস, অধিকাংশ মানুষ এই কথার কারণে জাহান্নামে যাবে, বহু মানুষ। কেন? এই জবান দ্বারা গীবত করেছি, চুগলখড়ি করেছি, মিথ্যা বলেছি, এই জবান দ্বারা মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি, আঘাত দিয়েছি। কথা ঠিক না? বলবো কথার আঘাত তলোয়ারের চেয়ে বেশি ধারালো, বেশি তীক্ষ্ণ। কথার চাপ এতটাই মারাত্মক, মাঝে মাঝে তো খবরের কাগজে আপনারা দেখেন কেউ আত্মহত্যা করলো। কেন আত্মহত্যা করেছে? ওর পরিবারের মানুষের কথার চাপে। ঠিক না? বলবো এমন এমন কথা বলেছে সহ্য করতে পারেনি। তো জবানটাকে হেফাজত করো,
এই জবান যে ব্যক্তিটা হেফাজত করবে আল্লাহর নবী বলছেন তার জন্য আল্লাহর জান্নাত রেজিস্ট্রিকৃত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওয়া হাফিজুল লিসান, তুমি জবানের হেফাজত করো, জবানের হেফাজতকারী জন্য আল্লাহর জান্নাত অবধারিত। মুসলমানের ছেলেরা সেই দিনে আল্লাহ আপনার আমার জবান থেকে সাক্ষ্য নেবেন না, কেননা এই জবান তো মিথ্যা কথা বলা জবান, ওয়াদা ভঙ্গকারী জবান, গীবত করা চুগলখুরি করা জবান, এই জবান মানুষের অন্তরটাকে চূর্ণ বিচূর্ণকারী জবান। সেজন্য আল্লাহ পাক বিচারে দিলে আপনার আমার এই গোশতের টুকরা জবানটাকে বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতের জবান খুলে দেবেন। আপনার আমার এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। দুনিয়া জমিনে এই হাত দিয়ে কি কি কাজ করেছি, কতটা নেকি কতটা গুনাহ করেছি, শুধু হাত কথা বলবে তা নয়, আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিচারের দিনে আল্লাহর সঙ্গে কথা বলবে। হাসরবাসীর সামনে সবকিছু প্রকাশ করে দেবে, উগলিয়ে দেবে। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের এই পাগুলো সাক্ষ্য দেবে এই পা নিয়ে কতটা নেকির কাজের জন্য গিয়েছো, কতটা গুনার কাজের জন্য হেঁটে হেঁটে গিয়েছো। জি হ্যাঁ মুসলমান, কাল মাশারের ময়দানে হাত কথা বলবে, পা কথা বলবে। এটা কি আপনার বিশ্বাসে আসে? বিশ্বাস করেন হাত কথা বলবে? আল্লাহ যখন বলে দিয়েছেন কথা বলবে তো কথা বলবে। দুনিয়াতেও বলে, দুনিয়াতে বলে না? এই দুনিয়াতে হাত পা কথা বলে, দুনিয়াতেও কথা বলে। একটা আমি এই বিষয়ে বলেছি, আগে একটু স্মরণ করিয়ে দিই, যারা ওয়াজ শুনেন জানেন। একটা টেস্ট আছে যেটা আপনার শরীরে বিভিন্ন জায়গাতে সেন্সর লাগিয়ে দেয়, দিয়ে আপনাকে কতগুলো প্রশ্ন করা হয়, লাই ডিটেক্টর, সত্য মিথ্যা যাচাই করার জন্য। তো আপনাকে প্রশ্ন করলো, আপনি যদি ভুল উত্তর দেন ওখানে মেশিন সঙ্গে সঙ্গে সিগন্যাল দেয়। আছে না একটা মেশিন? কথা বলে না কেন? বড় বড় চোরেদেরকে যখন ধরে না তখন তাদেরকে নিয়ে এই পরীক্ষা হয়। আর যদি সে সত্য বলে তখন মেশিন সিগন্যাল দেয় সত্য বলছে। প্রশ্ন করবে, সত্য বললে মেশিন সিগন্যাল দিচ্ছে সত্য বলছে, মিথ্যা বললে মেশিন জানিয়ে দিচ্ছে ও মিথ্যা বলছে। কি করে বলছে? তার শরীরে বিভিন্ন জায়গাতে সেন্সর লাগিয়ে দেওয়া হয়, মাথায়, এই বুকের এখানে, হাড়ে, শরীরের স্কিনে। কেন এই সেন্সর কিভাবে ধরছে মানুষটা সত্য বলছে না মিথ্যা? কেননা মানুষটা যখন সত্য বলবে তার শরীরের চামড়ার রং পরিবর্তন হবে না, কিন্তু যখনই মিথ্যা বলবে না তখনই একটু ফ্যাকাশে হয়ে যায়, হয় না? কথা বলে না কেন? চামড়ার রংটা একটু অন্যরকম হয়ে যায়। তো ওটা দেখে মেশিন ধরে নিল এই মিথ্যা বলছে। যখন কেউ মিথ্যা বলে চোখটাকে স্থির রাখতে পারে না, তো সেন্সর ওটা ক্যাচ করে, তখন সিগন্যাল দেয় মিথ্যা বলছে। মিথ্যা কেউ বললে তার হার্টবিটটা একটু বেড়ে যায়, তখন মেশিন সিগন্যাল দেয় মিথ্যা বলছে। তো আজকে দুনিয়া জমিনে আপনার আমার বিচারের দিন আল্লাহ পারেন না এই হাতের জবান খুলে দিতে, হাত কথা বলবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই দিন আপনার আমার সমস্ত কৃতকর্মগুলো বিচারের ময়দানে প্রকাশ পেয়ে যাবে। বলুন তো, যখন আপনার কৃতকর্মগুলো বিচারের ময়দানে প্রকাশ হয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত নাকি জাহান্নাম? জান্নাত হবে তো? কথা নেই। জান্নাতে যাওয়ার কাজ করিনি তো কি করে যাব? ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, কিছু করার নেই। কেন? জাহান্নামে যাওয়ার কাজ করেছি, যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রায় ঘোষণা করবেন, বান্দা তুমি জান্নাতি, জান্নাতে চলে যাও, বান্দা তুমি জাহান্নামী, জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাবে। রব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক রায় দিয়ে দেওয়ার পরে বান্দাকে নিয়ে যাওয়া হবে। জান্নাত থেকে দুইজনা
ফেরেশতা আসবেন, বান্দাকে আদবের সঙ্গে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। ঘোষণা হয়ে গিয়েছে বান্দা তুমি জাহান্নামী। ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা আসবে। ওই জাহান্নামী ঘোষিত বান্দাটাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে চলে যাবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সতর্কতা অবলম্বন করুন, নিজেকে পরিবর্তন করুন। আজকে দুনিয়াবি জীবন জিন্দেগিতে আমি আপনি কত গুনাহ কত অন্যায় করে চলেছি। আল্লাহ পাক কোরআন শরীফে কয়েকটা শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ নিষেধ করলেন, আমার ঈমানদার বোনেরা, ইন্নামাল খামরু, তোমরা মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সাট্টা খেলো না, পাশা খেলো না, ওয়াল আনসাব, ভূত পূজা মূর্তি পূজা করো না, ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি খেলো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালি শাইতান, এগুলো হলো শয়তানের ঘৃণিত আমল, ঘৃণিত কাজ। আমার ঈমানদারেরা, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল কাম হতে চাও, যদি তুমি পরকালের নাজাত পেতে চাও, এই ঘৃণিত কাজগুলো থেকে নিজেকে বিরত রাখো, বাঁচিয়ে রাখো। মুসলমানের ছেলেরা, আজকে দিনে এই শয়তানি আমালগুলো আমি আপনি করে চলেছি, অথচ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। আল্লাহ নিষেধ করলেন, ইন্নামাল খামরে, মদ্যপান করো না। আজকে মুসলমান মদ্যপান করে না, না? হ্যাঁ, ঈদের রাতেই তো খেয়ে বসে। যেটা জ্ঞানটাকে ছোট করে দেয়, ঢেকে দেয়, এমন বিষয় আল্লাহ নিষেধ করেছেন, পান করুন। আল্লাহ আরো নিষেধ করলেন, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সাট্টা খেলো না, পাশা খেলো না। এখানে নেই মনে হচ্ছে, এটা নাকি ভর্তি আছে? হ্যাঁ, জুয়া চলছে।
নয়, তারা কি বুড়ো। দেখবেন এরা ওই মাচাই বসে বসে কিছু যুবকের ব্রেনকে ওয়াশ করে, হাসি খুশি করতে করতে, তোরা কি করছিস ভাইপো, তোদের বয়সে আমরা মাত করে দিয়েছি। বলা বলি করে না করে নি, তোদের বয়সে আমরা পানি চিবিয়ে খেয়েছি, তুমি অনেক কীর্তি করেছো, সেটা বলছো কেন বাবা? তার মানে কি, আমি তো গুনাহগার হয়েছি, জাহান্নামী হয়েছি, তোরা কেন জান্নাতে যাবি, তোদের কেউ নিয়ে যাব। শয়তানের কাজ তো এটা। তো শয়তান মার্কার কিছু লোক আছে না নেই, হ্যাঁ, তারা ওই কাজ করে। গ্রামের এই সমস্ত যুবকগুলোর ব্রেনে তো এত প্যাঁচ নেই, এরা জানেও না এইসব, কারণ এরা তো দুনিয়া কদিন অতদিন দেখেনি। আর একটু যারা বয়স্ক তারা একটু বেশি দিন ধরে দেখেছে। এই বয়স্ক গুলো বিষ ছড়িয়েছে। আমি সবাইকে বলছি, খারাপ ভাববেন কেন, আবার সবাই সিরিয়াস নিলে মুশকিল। কিছু আছে তারা ওই বসে বসে এই সমস্ত গুনার কাজগুলো ছড়াচ্ছে। এই সমস্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখবেন, দূরত্ব বজায় রাখবেন। কেন? যদি ওই মানুষটার সহবতে যান, তাহলে ও আপনার উপরে তার সহবতে তাসির দিয়ে আপনাকে ওই জাহান্নামী বানাবে। বাচ্চা ছেলেটা শিখে আসেনি, ও শিখেছে এই দুনিয়ার মানুষগুলোর কাছ থেকে। সতর্কতা অবলম্বন করুন। এই খেলা চলছে, মনে রাখবেন যে মানুষটা খেলাটা শিখিয়েছে ও হয়তো কবরে চলে যাবে। কবরে চলে যাওয়ার পরেও গুনার ভাগ পাবে না, পাবেনি? হ্যাঁ, আমি এই গ্রামে তাস খেলা চালু করে কবরে যাচ্ছি, আর সবাই খেলছে, আমি ভাগ পাবনি মনে হয়? সব পাবো, যতদিন চলবে ততদিন ভাগ, কিচ্ছু করার নেই। নওজওয়ানেরা, তরুণীরা, আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে নিষেধ করে দিলেন। কি নিষেধ করলেন? ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না। এরপরে আল্লাহ নিষেধ করলেন ওয়াল আনসাব, তোমরা ভূত পূজা করো না। এরপরে আল্লাহ নিষেধ করলেন ওয়াল আযলাবু রিজসুম মিন আমালিশ শাইতান, তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি খেলো না। কিন্তু আজকের মুসলমানের অবস্থা দেখেন, আল্লাহর উপরে ভরসা নেই, তাড়াতাড়ি বড় লোক হতে হবে, সেজন্য চলে গেল লটারির দোকানে লটারির টিকিট কাটতে। এখানে আছে তো নাকি? প্রচুর আছে। কত পার্সেন্ট হবে? এই রাগ হচ্ছে, আমি এইভাবে বলছি বলে রাগ হচ্ছে? আমি যা পার্সেন্ট শুনলাম আমার মানে মন ভেঙে গেল ভাই। 95%, হ্যাঁ, সব হারামখোর। ডাইরেক্ট বলছি বলে গায়ে জ্বলছে তো নাকি? হ্যাঁ, যারা সংবাদ তাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তারা তো আড়ালে আছে। আর এদেরকে দেখে মনে হয় না যে এরা অতটা ওইদিকে যাবে। কথা ঠিক না? ও সাইডে আছে, হুজুর আমাদের নিয়ে শুরু করে দিয়েছে। যে ব্যক্তিটা লটারির টিকিট কাটছে, আগে তো মানে ভাইজান এসে গেছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজ, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিস জামান জানাব ভাইজান হুজুর কি নারে দিবে, নারে দিবে। মাশাআল্লাহ, খুশি তো নাকি? এই ভাঙা গলা নিয়ে খুব কষ্ট হচ্ছে ভাই, তবুও বলছি ইনশাআল্লাহ ভাইজান এখনই চলে আসবেন। আমি এই কথাটা একটু বলে নি, আর লম্বা করবো নি, একটু বলে নি। তো কোথায় ছিলাম মনে আছে? হ্যাঁ, লটারি আগে ছেলেরা কাটতো, এখন আপনার এলাকাতেও তাই, অন্য জায়গাতে চোখে পড়ছে। আগে ছেলেরা লটারি কাটতো, তাও আবার লুকিয়ে লুকিয়ে, এখন তো প্রকাশ্যে কাটে। আর এখন মেয়েরাও দেখি লটারি কাটছে। আমি অবাক হয়ে গেছি এগুলো শুনে। বলে হুজুর বাচ্চা ছেলেদেরকে দিয়ে পাঠাচ্ছে, বাচ্চা ছেলেদেরকে 30 টাকা দিয়েছে, যা অমুক দোকান থেকে 2 কি 3টে টিকিট নিয়ে আয়। আর এর মাঝে যদি কেউ একটু পেয়ে যায় 25,000 কি 50,000, কম্পিটিশন বাড়বে না বাড়বে না?
বাড়বে, রেশারেশি লেগে যাবে। আমি 1 বছর ধরে কাটছি, বেশি পাইনি, আর ও 3 দিন 4 দিন কি 2 মাস কাটলো, 2 লাখ পেয়ে গেল। আমাকে একটু বেশি করে কাটতে হবে, লেগে গেল কম্পিটিশন। এবার জোরদার চলছে, পুরো গ্রাম মিলে লেগে যাবে। আরে ভাইরাস এমন, পুরো গ্রামের সবাই শুরু করে দিবে। বড় দুঃখের বিষয়, আপনার দেখবেন ঠিক রাস্তাটা ঢুকছে, তার মুখের গোড়াতেই খাজা বাবা লটারি সেন্টার। দেখেছেন আপনারা? এই দোকান দেখেননি মনে হয়, দেখেছেন? কোথায় আছে? আমি যে নাম বলেছি এই নামেই আছে। আমি একটা জায়গায় দেখেছি, আমি আর জায়গার নাম বলবো, অনেক আপনারাও দেখেছেন। 2টো দোকান, 2টোই লটারির দোকান। তো সে তার নিজের ধর্ম অনুযায়ী, তার একজন কোন ধর্মীয় ব্যক্তিত্ব, তার নাম দিয়ে খুলেছে, বুঝতে পারছেন? এ তখন চিন্তা করলো আমি কার নাম দেবো, ও তো দিয়েছে, আমাকেও তো একটা দিতে হবে। একটু ভাইজান তাড়াতাড়ি, পুরো গলা বসে আছে। জি ভাইজান, ঠিক আছে।